সাথী মোদের নেতা মোদের লহ মোদের লাল সালাম, সাথী মোদের নেতা মোদের লহ মোদের লাল। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী গণ আন্দোলনের শীর্ষ নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে পুনর্বাসন হয়েছে। তার মরদেহ বাড়িতেই আছে। 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে। আজকে থাকবে, কালকে তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে দান করা আছে, নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই সময়ে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আজকে এবং কালকে তার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত পার্টির পতাকা অর্ধনমিত থাকছে, শোক পালন করা হচ্ছে। এই কর্মসূচি হচ্ছে এখন পর্যন্ত পার্টি ঘোষণা করেছে। এটুকু আপনাদের জানালাম। বিভিন্ন জায়গা থেকে খবর নিচ্ছেন, তাদের কাছে আমাদের বলা আজকে তার দেহ ডিপ ফ্রিজে রাখা হবে। কালকে শেষকৃত্য এবং সম্মান জানাবার জন্য যা যা ব্যবস্থা সব ঘোষণা করা হবে, কালকে সেটা সম্পন্ন হবে। তারপর পাশাপাশি ঘরে বিপিএসএফ, এসএফআই এবং যুব ফেডারেশন দীর্ঘ বছর পর বছর আমরা একইভাবে একটা সংগঠনের কাজ পরবর্তী করে আন্দোলন সংগ্রাম দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। জাগো বাংলা বুম নামাও। এরকম অনেক মুহূর্ত পার করে এসেছি এবং এই আগস্ট মাসটা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এই আগস্ট মাসটা যেমন রবীন্দ্রনাথ শুরু করেছেন জাগো বাংলা বুম নামাও, সবচেয়ে দুঃখের দিন। ঠিক আমাদের পার্টিতেও দেখুন এই আগস্ট মাসটা এক এক করে ছিনিয়ে নিয়েছে আমাদের পার্টির অনেক নেতাকে। কাজে এই আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের। ঠিক আছে, এই বাংলার মাটিতে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়। পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা।
নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন।